মুখ্যমন্ত্রীর ঘোষণায় বরাকে উচ্ছ্বাস। কাটিগড়া এবং বড়খোলাকে সমজেলা ঘোষণাকে ঘিরে দুই এলাকায় দেখা গেল উৎসবের আবহ। কালাইনের সংবর্ধনায় ভাসলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ককে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি বাজি ফাটিয়েও উদযাপন করতে দেখা গেল বিজেপির দলীয় কর্মী সমর্থকদের। এবারে আমি বিপ্লবকান্তি করার জন্য আমাদের কালাই মণ্ডলের তরফ থেকে আমাদের মণ্ডল সভাপতি বিধায়ক মহাশয়কে বরণ করবেন। এবারে দুই করবেন সুদীপ জেলা কাছাড় জেলা এবং কাটিগড়ার হিলারা মাঠে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই কাটিগড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করা হবে। আর সেই প্রতিশ্রুতির পর থেকে আজকের দিনে অপেক্ষায় ছিলেন কাটিগড়ার মানুষ। অবশেষে সমজেলা হিসাবে ঘোষণা করা হয় বরাক উপত্যকার কাছাড় জেলার কাটিগড়া এবং বড়খোলাকে। কাটিগড়াকে সমজেলা করার দাবিতে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেছিলেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই ঘোষণার পর কালাইনে বিধায়ককে সংবর্ধনা জানান বিজেপির স্থানীয় কর্মকর্তারা। সংবর্ধনা ঘিরে মিষ্টিমুখ, আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি বাজি পটকা ফাটিয়েও আনন্দ উদযাপন করতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের। স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হবে এমন প্রত্যাশা এখন কাটিগড়া এবং বড়খোলার মানুষের। বরাকের মানচিত্রে সমজেলা হিসাবে দুই এলাকার আত্মপ্রকাশ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা আর উৎসবের আবহ। অনেক সমস্যা হইতো। ছোটখাটো কাজ, ছোট ছোট কাজ নিয়ে আমরা সদরে যেতে লাগতো। SDLC মিটিং হইতো, এখানে যেতে লাগতো। অরুণোদয় আপলোড হইতো, এখানে যেতে লাগতো। রেশন কার্ডের সমস্যা হইলে এখানে যেতে লাগতো। অর্থাৎ একটা মানুষ যাইতে হইলে তার 500 টাকা থেকে 700 টাকা লাগতো হইলো গিয়ে এখানে কাজ করে যাইতে। এবং এতে একটা দালালি সিস্টেম হয়ে যেত, একটা সিন্ডিকেট সিস্টেম একটা হয়ে যেত। তখন এইটা হইতে লাগে সামনেও আমরা লক্ষ্মীপুর, আমরা সদ্ভাবনা ভবন, আমরা প্রথম অবস্থা 2-3 মাসের ভিতরে আমরা অস্থায়ীভাবে আমরা কার্যালয় শুরু করবো এবং তারপরে খালাইনের আশেপাশে আমরা কোনো একটা জায়গা করবো, যাতে খালাইন এমন একটা জায়গা, এই জায়গাটা করলে এদিকে আমার জলালপুর এদিকে প্রত্যেকটা যে মানুষ যাতে উপকৃত হয়ে যায়, আমার মধ্যেখান নয়। অর্থাৎ এটা আমরা একটা বিরাট বড় একটা প্রাপ্তিকালেই হইলাম যে আজকে এই সমঝোতা হওয়ার লগে লগে আমরা অন্য ধরনের একটা স্ট্যাটাস ঘুরিয়ে আইছি। আপনারা এটাও জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন যে খালাইনে মিউনিসিপ্যালিটি করা হইতো। ইতিমধ্যে খালাইন মণ্ডল এবং সবার লোক আমার যোগাযোগ কথাবার্তা হয়েছে যে খালাইন নিয়ে একটা মিউনিসিপ্যালিটি করা হোক এবং সেই মিউনিসিপ্যালিটির ফলে আমরা ট্যাক্স কীরকম করা হইতো, কীরকম না করা হইতো, সেটা তো আমরা ব্যাপার, আমরা ঠিক করবো। লোকাল সেলফ গভর্নমেন্ট এটা চলতো কীরকম, এক্সট্রা ফান্ড আইব। আর সোজা কথা হইতে গেলে যে একটা শহর হওয়ার লগে লগে আমরা এই অঞ্চলের স্ট্যাটাস আমরা পুরোপুরি ঘুরিয়ে পাই। তাই আমরা সামনের দিন, আমি বলবো কম দিনের ভিতরে আমরা মিউনিসিপ্যালিটির প্রপোজালটা গেলে আমরা এখন সেন্সাস করে 2 দিন দেরি হইব, তারপর সেন্সাস আগে হইলে হয়ে গেল না, তো কম দিনের ভিতরে আমরা মিউনিসিপ্যালিটিতে আমরা রূপান্তরিত আমরা করতে যে মিনি স্টেডিয়ামের কাজ আরম্ভ হয়েছে। আপনারা খুশি হইবা যে অডিটোরিয়ামের কাজ ইতিমধ্যে অ্যাওয়ার্ড হয়েছে, সামনের মাঝখানে আমরা অডিটোরিয়ামের কাজ আরম্ভ হইব। আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে কনভেনশন সেন্টার যেটা আছে এটা আমরা বৈকুণ্ঠপুর করতাম, একটা কনভেনশন সেন্টার অন্তত এখানে আমাদের মিটিং আমরা করতে পারি, আমরা VIP থাকতে পারে, আমরা সুইমিং পুল, আমরা ইনডোর স্টেডিয়াম, এগুলোর প্রপোজাল দেওয়া হয়েছে। অনেকগুলো প্রপোজাল আছে, সময় কম, প্রপোজাল তো অনেকগুলো আছে। কারণ এই মুখ্যমন্ত্রী যে কর্মযোগ্য আরম্ভ করছে, হয়তো বা এবার লাস্টে অব্দি এটা স্যাংশন হইল, কাজ আরম্ভ হয়ে যদি সামনের দিন কাজ আরম্ভ হইল, আমার অন্তত ইলেকশনের আগে যাতে সামনের দেওয়ার ইলেকশনের আগে যাতে আমরা কাজগুলোকে সমাপ্ত করতে পারি। খালি তো মুখে করলে হইতো না, আমার তো কামে রূপান্তরিত করতে লাগবো। অতএব আপনারা আরও খুশি হইবা। ইদানিংকালে হইল খালাইন্তন আরম্ভ করিয়া কার্গিল পয়েন্ট অব্দি এই রাস্তাটা বড় বড় হইয়া বিশেষ করিয়া আসাম মালার 23 কিলোমিটার দেওয়া হয়েছে। আমি টোটাল এদিকে দৌড় দিয়েছি, রাস্তাটা দৌড় দিয়েছি, যাতে এই রাস্তা খোলা দিয়া আশেপাশে সামান্য জায়গা ছাড়িয়ে যাতে আমরা করিয়া দেওয়া হয়। যাতে 4 লেন হয়েছে না, 4 লেন করতে হলে প্রথম NH করতে লাগবো, NH ন্যাশনাল হাইওয়ে করার পরে তারপরে 4 লেন দিত এই রাস্তাটা, এবং এটা NH আছে, এটা 4 লেনে কনভার্ট করা হবে। হ্যাঁ, মালিক তো বদল
তাই সবে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। অনেক সমস্যা আছে, অনেকের খুবও আছে, অনেকের প্রবলেমও আছে। জীবন যেহেতু আছে খুব থাকবো, জীবন যেহেতু আছে সমস্যা থাকবো, জীবন যেহেতু আছে আমরা অনেক প্রবলেম থাকবো। জীবনের প্রত্যেকটা দিন যেটা খাতি করার উন্নয়নের লাগে নিজেরাই যাতে নিয়োজিত করতে পারি।